ভোর রাত নীরবতা ঢেকে রেখেছে পেস্টনের রাস্তাগুলোকে। শহরের প্রাণস্থলে স্নিগ্ধ চাঁদের আলোয় দাঁড়িয়ে থাকা স্থাপনা ইসাবেলা স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়াম যেন নিঃশব্দ নিস্তব্ধ এক ঘুমের রাজ্যে ডুবে আছে। কিন্তু অচিরেই ভাঙবে সেই ঘুম এবং ইতিহাসের পাতা হবে উত্তপ্ত এক উত্তেজনার সাক্ষী। 1990 সালের 18 মার্চ সেন্ট প্যাট্রিক্স ডে উৎসবের আনন্দ শহরের বাতাসে এখনও ঘুরপাক খাচ্ছিল। ঠিক দুপুর 1:24 দুইজন ব্যক্তি পুলিশ ইউনিফর্মে সজ্জিত হয়ে মিউজিয়ামের দরজার সামনে হাজির হলেন। হাতে ছিল ওয়াকিটকি। নক করতেই ভেতরের নিরাপত্তাকর্মী ইন্টারকমে বললেন, কি চান? পুলিশ ইউনিফর্মের লোকেরা বলল, একটি গোলযোগের খবর পেয়েছি, ভেতরে আসতে দিন। কোনো দ্বিধা না করে দরজা খুলে দিলেন গার্ডনারের নিরাপত্তাকর্মী। পুলিশের পোশাক পরা দুজন ব্যক্তি মিউজিয়ামে ঢুকেই বললেন, আপনাদের গ্রেফতার করা হচ্ছে। আসল পরিচয় তখনও অজানা। তারা পুলিশ নয়, তারা ছিল চোর। ইতিহাসের পাতায় নাম লেখাতে আসা ঠান্ডা মাথার চোর। তারা ভেতরে ঢুকেই নিরাপত্তা কর্মীদের হাতকড়া পরিয়ে বেসমেন্টে নিয়ে গিয়ে বেঁধে ফেলল। এরপর শুরু হলো তাদের সুপরিকল্পিত অভিযান। সময় লাগলো মাত্র 81 মিনিট। এই অল্প সময়ের মধ্যেই তারা চুরি করে নিয়ে গেল 13টি অমূল্য শিল্পকর্ম, যাদের যৌথ মূল্য প্রায় 50 কোটি মার্কিন ডলার। চুরি হওয়া চিত্রকর্মগুলোর মধ্যে ছিল জোহানেস ভার্মিয়ারের দ্য কনসার্ট, রেমব্রান্টের দ্য স্ট্রম অন দ্য সি অব গ্যালিলি, দেগারার 5টি স্কেচ সহ আরও বেশ কিছু অমূল্য শিল্পকর্ম ও দুর্লভ বস্তু। বিশেষজ্ঞদের মতে চোরেরা আশেপাশেরই ছিল, কারণ তারা অনেক চিত্রকর্ম কেটে নিয়ে যায় ফ্রেম থেকে, অথচ পাশেই ঝুলছিল আরও দামি চিত্র, যেগুলো তারা ছুঁয়েও দেখেনি। তাহলে কি তারা কোনো নির্দিষ্ট নির্দেশনা নিয়ে এসেছিল? সকালের আলো ফুটতেই গার্ডনার মিউজিয়ামের করিডোরে নিঃশব্দ আর্তনাদ ছড়িয়ে পড়ে। খালি ফ্রেম ঝুলে আছে দেয়ালে, যেন নিখোঁজ আত্মার নিদর্শন। এফবিআই শুরু করল বিশাল অনুসন্ধান। বোস্টনের আন্ডারওয়ার্ল্ডে তল্লাশি চালানো হলো। সন্দেহের তালিকায় কুখ্যাত গ্যাংস্টার জেমস হোয়াইটি বালজার। সে সময় অনেকেই বলেন এই চুরি ছিল আর্নেস্ট হেস্ট, যেন কেউ জাদুঘর থেকে শুধু নিজের প্রিয় জিনিসগুলো তুলে নিয়ে গেছে। তবে রহস্য আজও রহস্যই থেকে গেছে। 34 বছর পেরিয়ে গেলেও চিত্রকর্মগুলো আর ফিরে আসেনি। মিউজিয়াম কর্তৃপক্ষ $1 কোটি পুরস্কার ঘোষণাও করেছে। তবু সেই দেয়ালে ঝুলে থাকা ফাঁকা ফ্রেমগুলো আজও চোখে জল আনে। শিল্পের সাথে হারিয়ে গেছে শুধু রং আর ক্যানভাস নয়, হারিয়েছে ইতিহাসের এক টুকরো অনুভবের স্পর্শ আর অগাধ ভালোবাসা। আর আমরা কেবল প্রতীক্ষায় থাকি, হয়তো একদিন পৃথিবীর কোনো এক কোণে হারিয়ে যাওয়া সেই চিত্রকর্মগুলো আবার ফিরে আসবে। গার্ডনার মিউজিয়ামের নীরব দেয়ালে তখন আবারও বেজে উঠবে রঙের সুর। রায়হানা মুন, প্রবাস খবর।